বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আমরা বিভিন্ন চাকরি পরীক্ষা আসার মতো বাংলাদেশের উপরে যে তথ্য বা তথ্য রয়েছে সেগুলো নিয়ে আমরা কিছু আলোচনা করব। দেখা যাক। তো এখন প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের পূর্ব অঞ্চল, মানে এই সাইডটা পূর্ব অঞ্চল বলতে ত্রিপুরা, আসাম, তারপর মানে মিজোরাম, যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোকে বোঝানো হয়। তো ভারতের পূর্ব অঞ্চলের রাজ্য নাগাল্যান্ডের সাথে বাংলাদেশের কোনো সংযুক্ত নেই। তো এটা কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন এসে থাকে যে ভারতের কোন কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। তো সেখানে হয়তো বা এই নাগাল্যান্ডটা দিতে পারে। তো নাগাল্যান্ডের সাথে কিন্তু বাংলাদেশের কোনো সীমান্ত সংযোগ নেই। তারপরে হিমালয় কন্যা, আমরা জানি হিমালয় কন্যা হচ্ছে পঞ্চগড় জেলাকে হিমালয় কন্যা বলে আখ্যায়িত করা হয়। তারপরে হিমালয়ের উদ্যান হচ্ছে ঠিক পঞ্চগড়ের যে উপরের সাইডটা, সেই উপরের সাইডটাতে আমরা জানি ভারতের সিকিম রাজ্য অবস্থিত। তাহলে ভারতের সিকিম রাজ্য হচ্ছে হিমালয়ের উদ্যান। তারপর হচ্ছে হিমালয়ের দান হচ্ছে নেপাল হচ্ছে একটি দেশ যেটাকে বলা হয় হিমালয়ের দান। আমি আবারও বলছি, হিমালয় কন্যা হচ্ছে পঞ্চগড় জেলা, হিমালয়ের উদ্যান হচ্ছে ভারতের সিকিম রাজ্য, হিমালয়ের দান হচ্ছে নেপাল একটি দেশ। তারপর হচ্ছে জাফলং লেক, এটা সিলেটে অবস্থিত। প্রশ্ন আসতে পারে যে জাফলং লেক কোথায় অবস্থিত? সিলেটে অবস্থিত। প্রশ্ন আসতে পারে যে কোয়েজ লেক কোথায় অবস্থিত? চট্টগ্রামে অবস্থিত। প্রশ্ন আসতে পারে ক্রিসেন্ট লেক এটা কোথায় অবস্থিত? ঢাকায় অবস্থিত। কারণ কি? কারণ আমরা জানি জাতীয় সংসদের ঠিক মাঝখান দিয়ে কিন্তু লেক রয়েছে, সেই লেকটাকে বলা হয় ক্রিসেন্ট লেক। দেখতে অনেক সুন্দর। তো ক্রিসেন্ট লেক কোথায় অবস্থিত? ঢাকায় অবস্থিত, সংসদ ভবন এলাকায়। তারপরে এলিফ্যান্ট পয়েন্ট, এটা এলিফ্যান্ট পয়েন্ট দ্বীপটি কক্সবাজার জেলা অধীনে অবস্থিত। তো এলিফ্যান্ট পয়েন্ট দ্বীপটি কোথায় অবস্থিত? কক্সবাজার জেলায় অবস্থিত। প্রশ্ন আসতে পারে চর নিউটন কোথায় অবস্থিত? এটা কিন্তু ভোলা জেলায় অবস্থিত। এটাও কিন্তু প্রশ্ন এসে থাকে। দুবলা চর, এটা সুন্দরবনের দক্ষিণে অবস্থিত। তারপর ফারাক্কা লং মার্চ 1976 সালে ভাসানীর নেতৃত্বে এই নেতৃত্বে পরিচালিত হয়। তাহলে ফারাক্কা লং মার্চ কত সালে হয়েছিল? 1976 সালে। কার নেতৃত্বে? ভাসানীর নেতৃত্বে। তারপর প্রশ্ন আসতে পারে যে চর আলেকজান্ডার কোথায় অবস্থিত? এটা লক্ষ্মীপুর জেলায় অবস্থিত, খুবই গুরুত্বপূর্ণ। মুহুরী চর ফেনী জেলায় অবস্থিত, ফেনী জেলায় অবস্থিত। বাতিঘর রয়েছে সেগুলো কুতুবদিয়া দ্বীপে অবস্থিত। বাতিঘর রয়েছে কোথায়? কুতুবদিয়া দ্বীপে অবস্থিত। কুয়াকাটা সমুদ্র সৈকত, যেটার দৈর্ঘ্য হচ্ছে 18 কিলোমিটার। তারপরে সিলেট অঞ্চলে পাহাড়গুলো টিলা নামে পরিচিত। তাহলে সিলেট অঞ্চলের পাহাড়গুলো কী নামে পরিচিত? টিলা নামে পরিচিত। তারপরে প্রশ্ন আসতে পারে যে ঢাকার সাথে নদীপথে সরাসরি সংযোগ নেই, একমাত্র একটি জেলা, সেটা হচ্ছে রাঙ্গামাটি জেলা। কারণ আমরা জানি যে রাঙ্গামাটিতে কাপ্তাই লেক যে একটা বাঁধ রয়েছে, সেই বাঁধ থেকে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা হয়, সেই জন্য আসলে নদীপথের কোনো সংযোগ রাঙ্গামাটি জেলার সাথে নেই।